আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটা প্রায় প্রতিটি ছোট ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ। ছোট ব্যবসা হয়ে কি বড় ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করা সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে কিভাবে? অনেকেই মনে করেন বড় বাজেট ছাড়া বড় হওয়া যায় না, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আজকের ভিডিওতে আমরা দেখব ছোট ব্যবসাগুলো কোথায় ভুল করে, বড় ব্র্যান্ডগুলো কোথায় শক্তিশালী এবং কোথায় দুর্বল, আর কিভাবে ছোট ব্যবসা স্মার্ট কৌশল ব্যবহার করে বড় ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করতে পারে। তাহলে চলুন শুরু করি একটি ছোট গল্প দিয়ে। ধরুন, রহিম নামে একজন ব্যবসায়ী। তার একটি ছোট ব্যবসা আছে। তার সামনে বড় বড় কোম্পানি। তাদের বিজ্ঞাপনের বাজেট লাখ লাখ টাকা। অন্যদিকে রহিমের বাজেট কয়েক হাজার টাকা মাত্র। প্রথমে রহিম ভেবেছিল, আমাকেও ওদের মতো বিজ্ঞাপন দিতে হবে, আমাকেও ওদের মতো খরচ করতে হবে। কিন্তু পরে সে বুঝতে পারল, টাকার খেলায় বড় কোম্পানির সাথে জেতা সম্ভব না। তখন সে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করল, আমি কি ওরা যা করছে সেটাই করব, নাকি এমন কিছু করব যা ওরা করতে পারে না? আর সেখান থেকেই তার ব্যবসার পরিবর্তন শুরু। এখন হয়তো আপনাদের মধ্যেও অনেকেই রহিমের মতো চিন্তা করেন, এবং এখানেই ছোট ব্যবসাগুলোর সবচেয়ে বড় ভুল। অনেকেই মনে করেন বড় অফিস লাগবে, বড় টিম লাগবে, বড় বিজ্ঞাপন লাগবে। কিন্তু বাস্তবে এগুলোর কোনোটাই মূল বিষয় নয়। কারণ বড় কোম্পানির শক্তি এক জায়গায়, আর ছোট ব্যবসার শক্তি অন্য জায়গায়। ইতিহাসে বহুবার দেখা গেছে ছোট দল বড় দলকে হারিয়েছে, কারণ তারা শক্তির জায়গায় লড়াই করেনি, তারা কৌশলের জায়গায় লড়াই করেছে। ব্যবসাও ঠিক একই। আপনি যদি বড় কোম্পানির নিয়মে খেলেন, আপনি হারবেন। কিন্তু যদি নিজের সুবিধা ব্যবহার করেন, আপনি জিততেও পারেন, ততেও পারেন। এখন আপনারা ভাবতে পারেন, বড় ব্র্যান্ডের তো কোনো দুর্বলতা নেই। আসলে সেখানেই অনেকের ভুল ধারণা। বড় কোম্পানির অনেক শক্তি আছে, কিন্তু দুর্বলতাও আছে। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না, নতুন কিছু চেষ্টা করতে সময় লাগে, নিয়মের মধ্যে আটকে থাকে। অন্যদিকে ছোট ব্যবসা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, দ্রুত পরিবর্তন করতে পারে, এবং গ্রাহকের অনেক কাছাকাছি থাকতে পারে। এটাই ছোট ব্যবসার সবচেয়ে বড় শক্তি। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষ আসলে কি কিনে? অনেকেই ভাবেন মানুষ শুধু পণ্য কেনে, কিন্তু বাস্তবে মানুষ কেনে বিশ্বাস, নিরাপত্তা, সুবিধা, দ্রুততা এবং ভালো অভিজ্ঞতা। যে ব্যবসা এগুলো দিতে পারে, সেই ব্যবসা জেতে। এখন চলুন বিশ্বের অন্যতম বড় কোম্পানি অ্যামাজনের দিকে তাকাই। অ্যামাজন শুরু থেকেই বিশাল ছিল না। তারা প্রথমে শুধু বই বিক্রি করত, কিন্তু তারা একটি বিষয়ে সেরা হওয়ার চেষ্টা করেছিল। সেটা হলো গ্রাহকের অভিজ্ঞতা, এবং এই একটি জিনিসই তাদের আজকের অবস্থানে নিয়ে এসেছে। ইলন মাস্ক একবার বলেছিলেন, আপনার পণ্য বা সেবা এত ভালো করুন যেন মানুষ নিজেই অন্যদের বলতে বাধ্য হয়। এই কথার ভেতরে একটি বিশাল শিক্ষা লুকিয়ে আছে। অনেক ব্যবসা শুধু বিজ্ঞাপনের উপর নির্ভর করে, কিন্তু সফল ব্যবসা এমন অভিজ্ঞতা তৈরি করে যেটা মানুষ নিজেরাই শেয়ার করে। ওয়ারেন বাফেট বলেছেন, সুনাম তৈরি করতে ২০ বছর লাগে, নষ্ট করতে ৫ মিনিট। এই কারণে ব্যবসায় বিশ্বাস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষ প্রথমে আপনাকে বিশ্বাস করে, তারপর আপনার কাছ থেকে কিনে। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনার কাছে ১০০ জন গ্রাহক এলো, তাদের মধ্যে কতজন আবার ফিরে আসে? আপনি কি এই সংখ্যা জানেন? অনেক ব্যবসা এই উত্তরই জানে না, এবং এখানেই তারা বড় সুযোগ হারায়। ব্যবসায় একটি বিখ্যাত নিয়ম আছে, ৮০/২০ নিয়ম। প্রায়ই দেখা যায় ২০% গ্রাহক ৮০% বিক্রি নিয়ে আসে। তাই নতুন গ্রাহক আনার আগে পুরনো গ্রাহকদের ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ। এখন আরেকটি বিষয় ভাবুন, একজন নতুন গ্রাহক পাওয়া কঠিন, কিন্তু একজন পুরনো গ্রাহক হারানো খুব সহজ। প্রশ্ন হলো, আপনি কি প্রতিদিন অজান্তেই গ্রাহক হারাচ্ছেন? মানুষ শুধু কি জানতে চায় না, মানুষ জানতে চায় কেন। আপনার পণ্য কেন কিনবে? আপনার সেবা কেন নেবে? যে ব্যবসা এই কেন এর উত্তর দিতে পারে, সে ব্যবসা বেশি বিশ্বাস পায়। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল, আগে মূল্য দিন, তারপর কিছু চান। জ্ঞান দিন, পরামর্শ দিন, সাহায্য করুন। মানুষ তখন আপনার উপর বিশ্বাস করবে। আরেকটি ভুল অনেক ব্যবসা করে, শুরুতেই বিক্রি করতে চায়, কিন্তু বাস্তবে প্রথমে ছোট একটি হ্যাঁ নিতে হয়, তারপর বড় সিদ্ধান্তে যেতে হয়। এটাই সফল বিক্রির একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনার প্রতিযোগী কি বেশি বিজ্ঞাপন দিচ্ছে, নাকি গ্রাহককে বেশি মূল্য দিচ্ছে? অনেক সময় উত্তরটা বিজ্ঞাপনে নয়, উত্তরটা অভিজ্ঞতায়।
ভবিষ্যতে জিতবে কারা? যারা দ্রুত শিখবে, যারা দ্রুত পরিবর্তন করবে, যারা গ্রাহককে সবচেয়ে ভালো বুঝবে এবং যারা সময়কে সবচেয়ে বেশি মূল্য দেবে। এখন নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। গ্রাহক কেন আপনাকে বেছে নেবে? আপনি কি ভিন্ন দিচ্ছেন? আপনার সবচেয়ে বড় শক্তি কি? আর প্রতিযোগী যা পারে না, আপনি কি পারেন? এতক্ষণে হয়তো আপনি বুঝেছেন, বড় কোম্পানিকে হারানোর জন্য বড় কোম্পানি হতে হয় না। তাদের চেয়ে স্মার্ট হতে হয়, তাদের চেয়ে দ্রুত হতে হয়, তাদের চেয়ে গ্রাহককে ভালো বুঝতে হয়। মনে আছে রহিমের কথা? যখন সে বুঝল যে টাকা দিয়ে নয়, স্মার্ট কৌশল দিয়েই বড় ব্র্যান্ডের সাথে লড়া যায়, তখন সে এমন কিছু খুঁজছিল যেটা দিয়ে দ্রুত গ্রাহকের সাথে যোগাযোগ রাখা যায়, প্রতিদিন, প্রতি মুহূর্তে। আজ প্রযুক্তির কারণে ছোট ব্যবসাগুলোর জন্য অনেক নতুন সুযোগ তৈরি হয়েছে। এখন ছোট ব্যবসাও দ্রুত যোগাযোগ করতে পারে, গ্রাহকদের আরও ভালো সেবা দিতে পারে, সময় বাঁচাতে পারে এবং আরও গোছানোভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। আমরা এআই রিপ্লাই প্রোতে এই লক্ষ্য নিয়েই কাজ করছি, যাতে ছোট ব্যবসাগুলো বড় প্রতিষ্ঠানের মতো পেশাদার গ্রাহক সেবা দিতে পারে। আর মনে রাখবেন, যে ব্যবসা সবচেয়ে দ্রুত বিশ্বাস তৈরি করতে পারে, শেষ পর্যন্ত সেই ব্যবসায় জিতে। ধন্যবাদ।